গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট পুরস্কার 2025 জিতলেন ভারতীয় পদার্থবিজ্ঞানী উর্বশী সিনহা। কোয়ান্টাম কম্পিউটিং এবং প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য 2025-এর জানুয়ারিতে রমন রিসার্চ ইনস্টিটিউটের কোয়ান্টাম ইনফরমেশন এবং কম্পিউটিংয়ের অধ্যাপককে সেই ঐতিহ্যবাহী সম্মানে ভূষিত করা হয়েছে। 2025 সাল ঐতিহ্যবাহী গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট পুরস্কারের বিশেষ বছর, কারণ এবছরেই গেটস কেমব্রিজ স্কলারশিপ প্রোগ্রামের 25তম বর্ষপূর্তি পালন করা হচ্ছে। বিশেষ বছরে গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট পুরস্কার পেয়েছেন উর্বশী সিনহা সহ 8 জন। গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট পুরস্কার হল বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন প্রদত্ত একটি সম্মান। কোয়ান্টাম কমিউনিকেশন, কম্পিউটিং এবং অপটিক্সে অগ্রণী কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়। গেটস কেমব্রিজ ইম্প্যাক্ট পুরস্কার প্রাপ্তির পর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী বিশিষ্ট পদার্থবিদ উর্বশী বলেছেন, কোয়ান্টাম সায়েন্সের প্রভাব কতটা সেই সংক্রান্ত সম্ভাবনা বিশ্বের সমক্ষে উপস্থাপিত করার ক্ষেত্রে কখনো কখনো সমস্যার সম্মুখীন হতে হয়। কোয়ান্টাম সায়েন্সের হাত ধরে সামাজিক উন্নতির ক্ষেত্রে কি কি সুবিধা পাওয়া যেতে পারে তা জুরিরা অনুভব করতে পারায় আমি আনন্দিত। তাঁর আগামী দিনের কাজে এই পুরস্কার আস্থা, আত্মবিশ্বাস ও উৎসাহ যোগাবে বলেই আশাবাদী তিনি। নোবেল জয়ী সিভি রমনের প্রতিষ্ঠিত রমন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক উর্বশী সিনহা গত 25 বছর ধরে সেই স্কলারশিপের বিবর্তন দেখেছেন তিনি। সেই স্কলারশিপের 25তম বর্ষপূর্তি উদযাপন তার কাছে অত্যন্ত গর্বের। কোয়ান্টাম কম্পিউটিংয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে অজস্র পুরস্কার পেয়েছেন উর্বশী সিনহা। 2019 সালে এশিয়ার সেরা 100 বিজ্ঞানীর তালিকায় নাম ছিল তার। 2023 সালে চন্দ্রশেখরেন্দ্র সরস্বতী এমিনেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন। 2024 সালে পেয়েছেন শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার, যা বিজ্ঞান ও প্রযুক্তির জন্য ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ পুরস্কার। ভারতের জাতীয় কোয়ান্টাম মিশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন এই বাঙালি বিজ্ঞানী। 2024 সালে সার্নে ওপেন কোয়ান্টাম ইনস্টিটিউট গঠনে সাহায্য করেছেন তিনি। কানাডার ক্যালগারি বিশ্ববিদ্যালয়ে ফোটনিক কোয়ান্টাম সায়েন্স এবং প্রযুক্তিতে কানাডার এক্সেলেন্স রিসার্চ চেয়ারও হলেন রমন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক। উর্বশী সিনহার জন্ম হয় লন্ডনে, তারপর মা বাবার সঙ্গে ফিরে আসেন ভারতে। তার বাবার ছিল বদলি চাকরি, প্রথমে মুম্বাই, পরে পশ্চিমবঙ্গের সিউড়ি, কলকাতা হয়ে বেঙ্গালুরু, দিল্লি ঘুরে আবার তাঁরা ফিরে আসেন কলকাতায়। ছোটবেলা থেকেই অঙ্ক আর বিজ্ঞান ভালোবাসতেন, ভাষা চর্চাতেও ছিল আগ্রহ, কিন্তু সব কিছুতে ছাপিয়ে যায় বিজ্ঞানের প্রতি টান। তাই ভবিষ্যতে যে বিজ্ঞান গবেষণাই হবে তার উচ্চশিক্ষার বিষয়, এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএসসি করে পাড়ি দেন ইংল্যান্ডে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ন্যাচারাল সায়েন্সে ট্রাইপস করতে যান। মাস্টার্সের পর কেমব্রিজেই পিএইচডি উর্বশীর। তার প্রথম পোস্ট ডক্টরালও কেমব্রিজেই। কানাডার ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় পোস্ট ডক্টরাল। তারপর দেশে ফেরেন 2012-এ। রমন রিসার্চ ইনস্টিটিউটের অধ্যাপক হয়ে কানাডা থেকে ফিরে আসেন বেঙ্গালুরু। সেখানে 2012-তে দেশের প্রথম ফোটনিক্স বেসড কোয়ান্টাম টেকনোলজির গবেষণাগার নিজের হাতে গড়ে তোলেন উর্বশী। এই গবেষণাগারটি ভারত তো বটেই, পৃথিবীর অন্যতম সেরা গবেষণাগারের খ্যাতি পেয়েছে। 2017 থেকে ইসরোর সঙ্গে যৌথভাবে দেশের প্রথম উপগ্রহ ভিত্তিক কোয়ান্টাম টেলিযোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার প্রকল্পের সূচনা করেন তিনি। পদার্থবিদ উর্বশী সিনহা এখন জাতীয় কোয়ান্টাম মিশনের ড্রাফটিং কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। পৃথিবীর বহু বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তিনি যুক্ত। বাঙালির গর্ব বিশিষ্ট পদার্থবিদ উর্বশী সিনহাকে জিও বাংলা জানায় আন্তরিক শ্রদ্ধা ও সম্মান। এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে ও পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।